তো সকালবেলা উঠেই দরজা খুলতেই দেখি বাবা এই যে কাজ করছে, এই যে সামনে যে মাটিগুলো ছিল সেই মাটিগুলো একটু একটু করে সরাচ্ছে। এইটুকু জায়গাতে যে এতগুলো মাটি ধরে ভাবার বাইরে। একটু তো আমি সরিয়েছি, একটু মা, আর একটু এই যে বাবা সরাচ্ছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। তো এই যে সকালবেলা উঠেই এক গামলা বাসন মেজে ধুয়ে নিয়ে আসলাম। তো চলো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আর জুই এদিকে পড়াশোনা করছে। আসলে উঠোনে যে যে জায়গাগুলোতে গর্ত ছিল সেই জায়গাগুলোতে মাটি একটু চাপা দিয়ে ভালো করে সমান করে দিয়ে ওই পা দিয়ে ঠেসে দিচ্ছে আর কি, কারণ ওই জায়গাগুলোতে না বৃষ্টি হলে জল জমে থাকে। আর হ্যাঁ, একটা কথা, এখন আমাদের বাজারে কীর্তন হচ্ছে, তো আমি ভয়েস দিলে হয়তো বা কীর্তনের শব্দ আসে আর কি, বুঝতে পারছি না আসলে। তো আমাদের বাড়ি থেকে শোনা যায়। চারার পাতাগুলো যেভাবে পোকা খেয়ে নিচ্ছে, এভাবে তো চারাগুলো বড়ই হতে পারবে না, দেখে ভীষণ খারাপ লাগে। বিশেষ করে অ্যালোভেরার গাছটা, মানে চারা পাতাগুলো অর্ধেকগুলোই খেয়ে নিচ্ছে। তো আগেই এই যে ভিজা জামা কাপড়গুলো একটু মেলে দেই, কারণ রোদ আছে তো শুকিয়ে যাবে। আর রোদটা আজকের কিন্তু বেশ ভালোই পড়েছে, একদম কড়া রোদ, মানে বেশি একটা রোদে থাকাই যাচ্ছে না। আজ কিন্তু সকালবেলা রোদটা দেখেই মনে হচ্ছে যে সারাটা দিনে খুব গরম থাকবে। আর এই কদিন তো মানে বৃষ্টি চললো, এখন আবার গরম, তো গরমের দিন পড়েই গেল। আর যাই হোক, জামা কাপড়গুলো এই যে বাড়ির ভিতরেই এখন তার বাঁধা আছে, এই দড়িটা বেঁধে নিয়েছি বাবার কাছ থেকে। তো তারপরে এই তারের ভিতরেই দিচ্ছি আর কি মেলে। বাঁশটা যেহেতু এক সাইডে বাঁধা, দড়িটা মাঝখানে অনেক দূর জায়গা পর্যন্ত ফাঁকা, তো তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর আজ অনেক কিছু ধোয়াধুয়ি করা বাকি আছে, যেমন এই টেবিল কভারটা তো তুলে নিয়েছি, একদিন হয়ে গেল ওভাবেই বাইরে রেখে দিয়েছি। তো আজ একটু ঘষে মেজে ধুয়ে নেব এই আর কি, খুব নোংরা হয়েছে এই টেবিল কভারটা। আর এই জন্যই আরও তুলে ধোয়া হচ্ছিল না, অনেক দিন পর পর ধুয়ে নিচ্ছিলাম, কারণ একটু জায়গা ছিঁড়ে গিয়েছে, তো বাকি পুরোটাই তখন ছিঁড়ে যায় বেশি ধোয়াধুয়ি করলে। এই তো 2-1 দিন আগে খাটের নিচটা পরিষ্কার করলাম, একদম ভিতরে হাত যায়নি। তো আজ ভাবলাম একটু ঝাড়ুটা দিয়ে একটু হেলে হেলে একদম ভিতরে গিয়ে ওই কোণার জায়গাগুলো পরিষ্কার করি। তো আজ কোণা পরিষ্কার করতে গিয়ে দেখি কত যে প্যাকেট বেরোলো আজকে। এই যে এই দেখছো তো। আর আমাদের খাটটা না এত বড়, একদম কী বলে 6-7 ফুটের খাট, এই দিক থেকেও 6-7 ফুট, ওই দিক থেকেও 6-7 ফুট। এর জন্য বেশি দূর পর্যন্ত হাত একদম যেতেই চায় না, মানে একটু কোমর বাঁকাতেই হয়। তবুও ভাগ্যিস 2টা করে ইট দেওয়া আছে বলেই মানে নিচে পরিষ্কার করা যায় নিচের দিকটা, যেহেতু কাঁচামাটির ঘর নোংরা হবে এটা জেনেই আমি 2টা করে ইট দিয়েছি। তাছাড়া পাকা ঘরগুলোতে কিন্তু দেখবে মানুষ ইটের উপরে রাখে না, কারণ পাকাটা তো পরিষ্কারই থাকে, এতটা নোংরা হয় না। তো ওই যে অনেক দিন পর পর পরিষ্কার করা যায়। তবে কাঁচামাটির ঘরে কি হয়, যদি বেশি নিচুতে রাখো তাহলে খুব আরও বেশি পরিমাণে ইঁদুরের গর্ত, তারপরে পোকামাকড়ের গর্ত হয়, এটাই ভয় লাগে। আর খাটের নিচে একটা ন্যাপথলিন দেওয়া আছে, আর ওই ন্যাপথলিনের গন্ধে হয়তো বা পোকামাকড় যদি না আসে এই জন্য দেওয়া আছে। এর আগে আমাদের ঘরের সামনে আর ঘরের ভিতরে যেহেতু সাপ বেরিয়েছিল, তখন বাজার থেকে একটা ওই ছোট্ট শিশির মতো নিয়ে এসেছিল, ঔষধ টাইপের কি একটা, ওই ঔষধের গন্ধে নাকি পোকামাকড় হয় না। আর হ্যাঁ, দেখেছি সত্যিতেই, কিন্তু ওটা দেওয়ার পর থেকে তারপরে আর আমাদের বাড়িতে কোনো সাপ ঠাপ দেখা যায়নি, বিশেষ করে ঘরের সামনে ঠামনে তো দেখা যায়নি। তো সেদিন দেখেছিলে তোমরা অনেকগুলো পাঁচকোল ছিল, চালতা আর কি, তো সেখান থেকে কতগুলোর আমি আচার বানিয়েছি। তারপরে কয়েকটা আর কি ছিল যেগুলো মানে মোটামুটি একটু ভালো ছিল, বেশি পরিমাণে হয়ে যাচ্ছিল বলে। আর যত বেশি দিবে চালটা তত তো বেশি মানে মশলাগুলোও দিতে হবে, তাই না? তো এই জন্য কয়েকটা বেশি মনে হচ্ছিল বলে রেখে দিয়েছিলাম। আর আজকে এত পরিমাণে গন্ধ বেরিয়েছে ওই চালটার, মানে পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তো এই জন্য ফেলেই দিলাম। সকালবেলা উঠেই ঘর বারান্দার কি একটা অবস্থা, তার উপরে খাটের নিচটা যেহেতু ঝাড়ু দেওয়া হলো, তো এখন এই যে ঘর বারান্দা এগুলো সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। ঘর বারান্দার মোছাগুলো ইদানিং এত তাড়াতাড়ি উঠে যায় যে আর মানে হাত দিয়ে সিমেন্ট নাড়তেই ইচ্ছে করে না, ওই নাড়াচাড়া করবো, হাত দিয়ে মোছামুছি করব। যদিও বা আজকে মোছামুছি করাটা প্রয়োজন ছিল, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার। যাই হোক, আজকে আর মুছবো না। আর এদিকে দেখো পিঁপড়ার কত লাইন হয়েছে, এইটুকু জায়গাতে যে এত পরিমাণে মাটি ধরে। ভাবছি যে এখান থেকে একটা দুটো মিষ্টি কুমড়ার পাতা তুলে নিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাতটা বানিয়ে দিই জুইকে। এখন বাজে 9:30, তো 10টা বাজতে বাজতে রান্নাও হয়ে যাবে, আর শুধু সেদ্ধ ভাতে করব। চলো।
এই তো শুনতে পাচ্ছ, শুরু হয়ে গিয়েছে সকালবেলা উঠে, মানে পড়ো সোনা আসো সোনা, অনেকক্ষণ ডাকাডাকি করার পর তারপরেও পড়তে বসবে। আসলে একবার পড়তে শুরু করলে পড়তে চায়, কিন্তু বসাটাই মানে বসানোটাই হচ্ছে ওর সমস্যা। ওই তো সকালবেলা ঘুম থেকে উঠে শাড়ি ঠাড়ি পেঁচিয়ে খেলা শুরু করে দেয়, তারপরে ডাকাডাকি করে ওকে মুখ ধোয়াইতে হয়, পড়াইতে হয়, খাওয়াইতে হয়। আর এই তো দেখো মিষ্টি কুমড়া শাকটা কি সুন্দর হয়েছে, তাই না? এখান থেকে একদম কচি কচি কয়েকটা পাতা দেখে নিয়ে নিলাম। এসব শাক ঠাক সেদ্ধ খাওয়া তো ভালো, তো এই জন্য আমি ভাত মানে চালের সাথে সেদ্ধ দেবো। আর ডালটাও বাড়ন্ত বর্তমানে, ও যেহেতু এই মুহূর্তে বাজারে যাবে না, তো এই পাতা মানে শাক পাতা দিয়ে আর কি সেদ্ধ ভাত করে দেবো। আর তার সাথে আলু তো এখন সবসময় থাকে। আর কালকের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো যে রান্নাঘরের টিনটা খোলা হয়েছে, আর এই টিনটা খোলার ভিডিওটা কিন্তু মানে আজকেই করেছিলাম, অল্প একটু অ্যাড করেছিলাম কারণ ভিডিওটা অনেক ছোট হয়েছিল। শাকগুলো কিন্তু একদম কুচি কুচি করে হাত দিয়ে ছিঁড়ে নিলাম, আর তার সাথে একটা আলু দিয়ে দিলাম, একটাই অনেক, তার সাথে ঘি তো আছেই, ওই ঘি দিয়ে সেদ্ধ ভাতটা মেখে খাওয়াই দেবো। সকালবেলাকার এরকম একটু সেদ্ধ ভাত হলেই ও খায়, মানে সুন্দর খায় আর কি, ডালিয়ার থেকে বেশি। আর একটু বেশি করেই চাল দিলাম, জুই খাওয়ার পর বাঁচলে আমিও একটু খেতে পারবো। আর মাও দিকে আজকে সকালবেলা যখন ভাত বানিয়েছিল, সকাল বলতে ওই 10:30 11টা কি 12টার দিকে হবে হয়তো, মানে জুইকে স্কুলে দিয়ে আসার পর জুইয়ের পাপা খেয়েছিল। তখন মিষ্টি কুমড়া পাতা আর শাল ধনে পাতা, মানে যেটাকে বিলেতি ধনে পাতা বলো অনেকেই, বাটা করেছিল শুটকি মাছ দিয়ে। দারুণ লেগেছে খেতে, এত স্বাদ কি বলবো। আমি সেটাই একটু বসে ওর পাতের ওখানে বসে একটু টেস্ট করছিলাম, কারণ আমি তো ওই জুইয়ের ভাতটাই খেয়ে নিয়েছিলাম, পরে খেতে বললো আর খাইনি। ওই ভিডিওটার কথা বললাম, মানে যেখানে তোমরা দেখতেছিলে যে জুইয়ের পাপা কালকে খাচ্ছিল বসে, আর আমি আচার খাচ্ছিলাম একটু। যাই হোক, এখানে এই যে এতটুকু চাল দিয়ে দিলাম, আর চালের বস্তা আজকে নিয়ে আসতে হবে। আর মাঝে মধ্যে বস্তা নিয়ে এসে বস্তার চাল খাই, আবার মাঝে মধ্যে রেশনের চালটাও খাই। ভাত প্রায় হয়ে এসেছে, আর বাবা ওই যে ওখানকার পাথরগুলো সরাচ্ছে, কেননা রান্নাঘরটা একটু ঠিক করা হবে। এই যে টিনটা দেখতে পাচ্ছ, এই টিনটাই আবার এখানে জয়েন দেওয়া হবে, মানে নিচে থাকবে টিন আর উপরে থাকবে নেট। আর এই সেম সিস্টেমে কিন্তু আমি বানাতে চেয়েছিলাম ওই পিছনের দিকে, কিন্তু ওখানে জায়গাটা অনেক কম আর বেশি দূরে হয়ে যায় বলে, আর বাবা বলছিল যে এখানেই নেট দিয়ে লাগিয়ে দেই। কেননা একটাই সমস্যা, মানে চারিদিকে টিন দিয়ে কভার করা থাকলে গরমে ভিতরে গ্যাস হয়ে যাবে, আর যেহেতু গরমের দিন আসছে সামনে, তখন আরও বেশি পরিমাণে গরম লাগবে, রান্না করাই অসুবিধা হবে। আর তাই আর কি উপরে থাকবে নেট আর নিচে থাকবে টিন, ওই সামনাটুকুই জাস্ট, আর এই দিকটা টিন দিয়েই ঘেরা থাকবে। তো জুইকে সবাই স্কুলে দিয়ে আসলো বাড়িতে, আর এদিকে বললাম একটু এগুলো সরাসরি করিয়ে দাও, তো সরাচ্ছিল বেঞ্চ টেঞ্চ, আর বাবা ওইদিকে পাথরগুলো একটু সরাচ্ছিল। বললাম না, আজকে রোদটা একদম মারাত্মক পরিমাণে পড়েছে, খুব গরম লাগছে বলো। তো এদিকে পাথরগুলো না সরালে আবার ওখানে বেড়া দেওয়া যাবে না, আর বেড়াটা যেহেতু একটু পিছিয়ে যাবে, মানে জায়গাটা কিন্তু আরেকটু বড় হবে। খুব রোদও হচ্ছে, আর এদিকে আমি জামা কাপড় টাপড় বের করে রেখে দিয়েছি, কিন্তু ধোয়া হয়নি এখনো। ভাবছি আগে এডিটটা কমপ্লিট করে আপলোডটা দিয়ে নিয়ে তারপরে ধুই। এই যে, আর বাড়িতে এই যে কাজ করছে বাবা, কোদাল দিয়ে পাথরগুলো টানছে, তো শব্দ হয়। এই যে দেখো, এগুলো বের করে রেখে দিয়েছে, আগে ভয়েসটা দিয়ে নিই, তারপরে এগুলো ধোয়াধুয়ি করি। তো কম মিনিটের ভিডিও হলেও আজকে একটু আগেই আপলোডটা দিয়ে নিলাম, দেওয়ার পর এখানে এসে এই যে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, আর টেবিল কভার টভার সব কিছুই। হ্যাঁ, তো এই যে এক এক করে ঝুড়ি ঝুড়িগুলো ধুয়ে নিচ্ছি, আর বাকি আছে সাদা রঙের রাখবিটা। আজকে রান্নাঘরগুলো ধুয়ে নিচ্ছি, আর তারপরে ওই থাকার ঘরে কালো হয়েছে এই ঝুড়িটা। এমনিতে তো মশা হয়, কিন্তু এইভাবে বসে বসে ধোয়া হয় না, অনেকদিন পর পর ধোয়া হয় আর কি। বাড়িতে 100 টাকার যে হরেক মালের জিনিসগুলো আসে, সেখান থেকে আমি এই ঝুড়িটা নিয়েছিলাম। আর এই ঝুড়ি নেওয়ার পর কিন্তু আমার অনেকটা কাজে লেগেছে, যেমন বাসন টাসনগুলো রাখা হয় আর এই ঝুড়িতে বাসন রাখলে বাসনের যে জলটা থাকে সেটা ফাঁকাগুলো দিয়ে পড়ে যায়, আর তাতে বাসনটাও শুকনো হয়ে থাকে। তবে হ্যাঁ, ওই রান্নাঘরটা খোলা থাকার কারণে ধুলার জন্য বাসনগুলো নোংরা হয়, আর এই ঝুড়িটাও অনেকটা কালো হয়েছিল, তাই আজ বের করে নিয়ে চলে আসলাম। ওই তো সেদিন কিছু ঝুড়ি ধুইলাম, আর মশলার বয়ামগুলো, আর আজকে এই ঝুড়িটা।
তার সাথে বিছানার চাদর টাদর এগুলো মানে ধুয়ে দেবো, এতটা নোংরা হয়েছে। আর এই চাদরটা এখন যেহেতু অনেকটা মানে পুরানো হয়ে গিয়েছে, কালারটা ডিসকালার হয়ে গিয়েছে, তো খুব তাড়াতাড়ি নোংরা লাগে। চৈত্র সেলে তো শুরু হয়ে গিয়েছে, চৈত্র সেলে যাবো কি যাবো না জানি না, তবে পয়লা বৈশাখের আগে তো মানে পয়লা বৈশাখের জন্য কিছু কেনাকাটা করতে হবে। তো সেটাই সেদিন যাওয়ার কথা ছিল, জুই যেদিন ঘুরতে গেল পিসিমাদের বাড়িতে, কিন্তু বাড়ি একদমই ফাঁকা হয়ে যাবে বলে সেদিন আর গেলাম না। তাছাড়া যেহেতু ভুট্টা ক্ষেত্রে আছে, গরু দেখতে লাগে, তো কোন সময় গরু ধরবে, খেয়ে নেবে। আমার সেদিনের টেবিল কভারটা দেখে অনেকেই খুব পছন্দ করেছো, বলেছো যে জুয়ের পাপার পছন্দটা অনেক ভালো। হ্যাঁ, সত্যিতেই টেবিল কভারগুলো তো ভালো হয়েছে, তবে আমার মনে হয় এরকম একটা প্লাস্টিকের কভার যদি নিয়ে আসতাম উপরে বিছানোর জন্য, তাহলে হয়তো আরও বেশি ভালো হতো, কারণ জল টল পড়লে এমনিতেই মুছলে কিন্তু উঠে যেত। আর এই প্লাস্টিকটা অনেক ভালো, একদম পিছলা টাইপের, মানে খাওয়া দাওয়ার পর যদি নোংরা হয় একটু জল দিয়ে মুছলেই সব পরিষ্কার হয়ে যায়। তো আমাদের বাজারে আর কি পাওয়া যায় না, অনলাইন থেকে অর্ডার করতে হতো, কিন্তু তখনই আমার টেবিল কভারটা প্রয়োজন ছিল, এই জন্য সময় নেইনি হাতে, ওই বাজার থেকে যেটা পেয়েছি সেটাই নিয়ে এসেছি। আমি যাইনি, জুয়ের বাবা নিয়ে এসেছে। তবে হ্যাঁ, ও আমাকে ভিডিও কল করে দেখিয়েছিল যে কোনটা নেব, আমি এখান থেকে বলে দিয়েছি যে এটা নাও। সংসারের যে কোনো জিনিস নিলে আমার পছন্দে নেওয়া হয়, বেশিরভাগটা আমার পছন্দ থাকে, যদিও বা দুজনেরই পছন্দে যে কোনো জিনিসই নেওয়া হয়, তো তবে বেশিরভাগটা আমার পছন্দ থাকে আর কি। আর যদি আমার জন্য কোনো কিছু নেওয়া হয়, ড্রেস থেকে শুরু করে একটা রবার বলো আর যাই বলো, সেটা জুয়ের পাপার পছন্দে। আর বা একটা চুল বাঁধার ক্লিপও যদি নিয়ে থাকি, এই যে মেলাতে সেদিন মেলা থেকে কয়েকটা ক্লিপ নিয়ে আসলাম, সেগুলোও কিন্তু, কারণ আমি বুঝতেই পারি না যে কোনটা আসলে নিলে ঠিক হবে, তো এই জন্য সবসময় ওকে দেখিয়ে তারপরে নেই, বা অনলাইন থেকে কোনো কিছু অর্ডার করলে। যাই হোক, এই যে টেবিল কভারটা এত নোংরা হয়েছে, মানে হাত দিয়ে ঘষলেও কিছুতেই উঠছে না, তাই সাবান দিয়ে একদম ভালো করে ওই স্টিলের যে বাসন মাজার জুড়াটা আছে ওটা দিয়ে প্রথমে ঘষতেছিলাম, তারপরে দেখি যে বেশি ছিটে যাচ্ছে, তারপরে এমনিতেই বাসন মাজার যে জুড়াটা আছে সেটা দিয়ে আমি কিন্তু ঘষে নিচ্ছিলাম, যেটা সাবানের সাথে ফ্রি দেয়। বাপ রে, এত ময়লা হয়েছে, একদম দাগ বসে গিয়েছে, কালো কুচকুচে হয়েছে, আর এটা থেকে কত নোংরা বেরোলো আজকে, আর ধুইতেও অনেকটা সময় লাগলো। আজ কলের পাড়ের কাজগুলো করতে অনেকটা সময় লাগলো, তারপরে এগুলো সব কাঁচা ধোয়া করে নিচ্ছি। এই যে এখন যাব বাড়ির পিছনের দিকে মেলে দিতে, আর তারপরে এসে স্নানটা করে নেব। আর আজকেও কিন্তু স্নান করার আগে আমি কলের পাড়টা ওই যে ছোট ঝাড়ুগুলো থাকে না নারিকেলের কাঠির, সেই ঝাড়ুগুলো দিয়ে ঘষে ঘষে একদম পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু তারপরেও শ্যাওলাটা এতটা উঠে না। অনেকেই বলেছো যে ব্লিচিং পাউডার আর কি একটা নিয়ে এসে দিয়ে রাখতে, তারপরে ঘষতে। হ্যাঁ, নিয়ে আসতে হবে, আসলে আমিও ভেবেছিলাম, কিন্তু যখন বাজারে যাই তখন আবার মনেই থাকে না। রোদটা দেখো আজকের একদমই মারাত্মক রোদ, আর জামা কাপড়ও শুকানোর কোনো চিন্তা নেই, মানে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর ভুট্টা গাছে তো ভুট্টা হয়েছে, মোটামুটি বড়ই হচ্ছে ভুট্টাগুলো, কিন্তু জানি না কেন এখন আবার পাতাগুলো থেকে ভুট্টাতে পোকা ধরতেছে। বাবাদের ক্ষেতের ভুট্টাগুলো তো একটু আগে লাগানো হয়েছে গাছগুলো, তো ওই গাছের ভুট্টাগুলো কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। তো ওই ভুট্টাগুলোতে সেদিন জুয়ের পাপা একটা তুলে নিয়ে পুড়ে খেয়েছিল, এখন দেখে যে মাথার অর্ধেকটাতে পোকা ধরেছে, কি একটা অবস্থা। এই পোকাই না সব কিছু চাষ একদম শেষ করে দিচ্ছে, একদিকে তো মানে আমার গাছের পাতাগুলোও শেষ করে দিচ্ছে, আবার এদিকে ভুট্টা ক্ষেতের ভুট্টাগুলো। জানি না আমাদের ভুট্টাগুলো এখন কীরকমটা হয়েছে, অনেক দিন ধরে দেখাও হয় না। আর গাজরগুলো তো গেলই বলে, এই ঘন হয়েছে বলে আর বেশি একটা ভালো হলো না। এই যে চুড়িটা কলের পাড়েই শুকিয়ে গেল, এখন স্নান করব। কে রে জুই সোনা? হ্যাঁ হ্যাঁ, তুমি স্কুল থেকে এসে গেছো? ড্রেসে চেঞ্জ করো নি এখনো? ঠিক আছে, হাসো না, খাওয়ার সময় গলায় লাগবে জল কিন্তু। বৃহস্পতিবারে সকালবেলায় সবাই পূজা দেয়, কিন্তু সকালবেলাটা এই যে ধোয়াধুয়ি করতেছিলাম বলে একটু দেরি হয়ে গেল। তো এখন এই যে সবে স্নান করে আসলাম ফুল তুলতে। অনেক কয়েকদিন ধরে লক্ষ্য করি এই গাছটা, আর এখান থেকে মা মাঝে মধ্যে ফুল তুলে নিয়ে গিয়ে দেয়। মাঝে মধ্যে এই গাছটাতে প্রচুর জবা ফুল হয়, আবার মাঝে মধ্যে খুঁজলেও পাওয়া যায় না। তবে দূর থেকে দেখতেছিলাম 2-3টা জবা ফুল আছে, তাই ঝুড়ি নিয়ে চলে আসলাম। আজ খুব ইচ্ছে হচ্ছিল যে এই ফুলগুলো তুলে নিয়ে পূজা দেব সুন্দর করে। প্রত্যেক দিন তো আমাদের বাড়ির গাছের সাদা ফুলগুলো দিয়েই পুজো দেই, তাই চলে এসেছি এতটা রাস্তা মানে ঘুরে ঘুরে। এই তো ফুলটা তুলে নিয়ে আসলাম, আর তার সাথে আমাদের গাছের পেয়েছি 2টো সাদা ফুল আর তুলসী পাতা।
আর বাবা এদিকে বেড়াটা খুলে চালটা কিন্তু একটু উঁচু করে দিয়েছে, কারণ উঁচু না করলে আবার ওই মানে নিচু দেখা গেলে রান্নাঘরটা ভালো হবে না, আর ধোয়াটাও ভালোভাবে বেরোতে পারবে না, রান্নাবান্না করতেও কাজ করতেও অসুবিধা লাগবে। তাই চালের এক সাইডটা একটু উঁচু করে দিয়ে ওখানে রান্নাঘরটা একদম ঠিকঠাক করে করবে। আর জুঁইকে স্কুল থেকে নিয়ে এসে রেখে আবার জুঁইয়ের পাপা গেল নদীতে স্নান করতে, ওই তো অভ্যাস নদীতে স্নান করা। এমনিতে আমাদের বাড়ির যে ফুলগুলো লাগিয়েছি, ওই যে ঘাস ফুল, তারপরে ক্যালেন্ডুলা ফুল, এগুলো দিয়ে কখনো কাউকে পূজা দিতে দেখি না, কেন জানি না, হয়তো বা এগুলো দিয়ে পূজা দেওয়া যায় না। তবে সাদা ফুলটা আর এই জবা ফুল, এগুলো শিউলি ফুল, এগুলো দিয়েই মানুষ বেশি পূজা দেয়। তবে সেদিন বড়মাদের বাড়ি থেকে বীজ নিয়ে এসেছিলাম, নীলকণ্ঠ ফুল আর গাঁদা ফুল। তবে বড়মা বলছিল যে নীলকণ্ঠ ফুলটা দিয়ে নাকি পূজা দেওয়া যায় যে কোনো পূজাই। মস্ত নয় হ্যাঁ, আজকে না বৃহস্পতিবার, শুটকি মাছ দিয়ে আলুর ডাল, আর তার সাথে আলু দিয়ে ঢেঁকি শাক ভাজা। এটা কিসের চাটনি? কিসের? শুটকি মাছ আর কি পাতা দিয়ে? মিষ্টি কুমড়োর পাতা। আজকে সকালবেলা চাটনিটাও জাস্ট মানে অসাধারণ লেগেছে। আর এই যে দুপুরবেলা খাওয়ার পাতে বসে চাটনিটা এত স্বাদ হয়েছে। মিষ্টি কুমড়ার পাতারও যে চাটনি খাওয়া যায় এটা আগে আমার আসলে জানা ছিল না, তবে আজকে মার হাতের মানে এই চাটনি বানানো খেয়ে দারুণ লাগছিল। তো এই যে খাওয়া দাওয়া করে উঠে বিছানার চাদরটা নিয়ে আসলাম, বিছিয়ে দিয়ে তারপরে একটু শুয়ে রেস্ট করব 5-10 মিনিট। এখন আর আমার কিছু কাজ নেই, এখন একটু শুয়ে রেস্ট করব। তো তার আগে ভাবলাম যে বিছানার চাদরটা বিছিয়েই নিই, শুকিয়ে গিয়েছে যেহেতু। জীবনে এই একটা ঘরকেই কতবার ভাঙলাম, কতবার গড়লাম। একবার তো এই মানে বারান্দাটাকে, বিশেষ করে পাটকাঠির বারান্দা, প্রথমে প্লাস্টিকের, তারপরে কিন্তু এই টিনের পর এখন এই যে প্রথমে তো খোলা ছিল, তারপরে ঘিরে নিলাম, মানে একটার পর একটা পরিবর্তন। আর দেখো প্রত্যেকদিন আমি ভয়েস দেওয়ার সময় এই যে কল চাপ দেওয়ার যে আওয়াজটা আসে, ওই যে কলটা দেখতে পাচ্ছ কাকিমাদের কল, যেহেতু বাড়িগুলো একদমই মানে লাগালাগি, তো এই জন্য মানে কল পাঠা একদম কাছাকাছি। রেডি হইলাম কারণ টিউশনের মাস হয়েছে, তো টাকা দিতে লাগে। তো এই যে টাকা পয়সা এখনো মানে যখন প্রয়োজন হচ্ছিল তখন তুলছিলাম, কারণ যেহেতু রড নিয়ে আসাই হচ্ছিল না, তো এই জন্য ভাবছিলাম যেদিন রড নিয়ে আসবো সেদিন একেবারে মানে পুরোটাই তুলবো, আর বাকি যেটুকু করে প্রয়োজন হচ্ছে সেটুকু করে কাজে লাগাচ্ছি আর কি, তুলে তুলে। কারণ সবটা তুলে রাখলে না একদম শেষ হয়ে যায়, আর পরে রড যেটা মেন জিনিস সেটাই কেনা হয় না। তো এই জন্য যেহেতু টিউশনেরও মাস হয়েছে, আর্ট ক্লাসেরও মানে আর্ট টিউশনেরও মাস হয়েছে, তো এদিকে আবার নাচের ক্লাসেরও মাস হয়েছে, টাকা দিতেই লাগে। এই যে বাজারে কীর্তন হচ্ছে, সেই লাগতেছে না? দেখো উফ, রাতের চাঁদটা কত সুন্দর লাগছে দেখতে বলো, একদম গোল চাঁদ, আর কত সুন্দর ডিমের কুসুমের মতো লাগছিল কালারটা। তাই ভাবলাম একটু শেয়ার করি। আজকে বাজারে ভিড় একদম জমজমাট, কারণ কি বলতো, এই যে কীর্তন হচ্ছে, আর কীর্তনে দেখো কত মানুষ, খুব ভিড়। অন্যান্য দিন এই জায়গাটায় ফলের হচ্ছে দোকানগুলো বসে, তো আজকে ফলের দোকান ছিল না এখানে, যেহেতু কীর্তন হচ্ছে তাই অন্য সাইডে বসেছে। আর আমি আসলাম জুঁইয়ের ফল নিতে বাজারের ভিতরে, তো এখানে দাঁড়িয়ে থেকে কীর্তন দেখছিলাম, আর তারপরে এই যে ফলের দোকান খুঁজতে খুঁজতে চলে আসলাম এইদিকে। জুঁই বলছিল মা আঙ্গুর ফল খাবো, আঙ্গুর ফলটা ওর খুবই প্রিয়, আপেলের থেকে বা অন্যান্য ফলের থেকে আঙ্গুর ফলটা খুব পছন্দ করে। তার সাথে ছিল কমলা লেবু, আপেল, এখানে সব ধরনের ফল আছে। তো আমি এই যে আঙ্গুর ফলটা একটু বেশি করে নিয়ে নিলাম, আর কলা তো নিয়ে যাই মাঝে মধ্যে, তবে এই রাতের বেলা এখন যদি আমি কলা নিয়ে যাই দেখলেই ও খেতে যাবে। রাতে কলা খাওয়া মানে এই যে সর্দি কাশি আরও বেশি হবে, আর রাতে কলাটা না খাওয়াই ভালো, ওই সকালবেলা বা মানে 10টার দিকে, দুপুরবেলা এই সময়গুলোতে খাওয়া ভালো। প্রত্যেক দিনের আমার রাতের যেটা কাজ, এই ছোট্ট উনুনের মধ্যে করে, ছোট্ট উনুন বলতে কি উনুন তো এরকমই হয়, মানে এই উনুনটার মধ্যে রান্না করি। তো সন্ধ্যাবেলা বাজার থেকে আসলাম, বাজারে গিয়েছিলাম একটু, আসার পর একটু জুইসোনা ওই ঘরে খেলছিল, মাদের ঘরে খেলছিল, খেলতে খেলতে আবার মানে অনেকে আসতেছিল এই ঘরে। আসার সময় ড্রেসিং টেবিল ছিল, ড্রেসিং টেবিলের কোণুতে লেগে মানে ধাক্কা খেয়ে আর কি পায়ে লেগেছে, তারপরে মাথায় লেগেছে, একটু ফুলে গিয়েছে। তারপরে ও তো সাথে সাথে বাজারে গেল, গিয়ে ওষুধ নিয়ে আসলো, ওই মলম দিয়েছে একটা, আর একটা কি সিরাপ দিয়েছে ব্যথা যাতে না ওঠে তার জন্য।
তো এখন খেয়ে যে ঘরে চুপচাপ বসেছে, মানে এদের এই এত দুষ্টুমি করে না, সারাক্ষণ ছোটাছুটি করতেই থাকে। ওর এই ছোটাছুটি করাটাকে ওর বাবা ভীষণ ভয় পায়, কারণ কোন সময় কোন জিনিসে ধাক্কা লেগে যাবে। আর মশারিতে পা লেগে আজকে পড়ে গিয়েছিল। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো।